হযরতে শাহজালাল ইয়ামিনী মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহির একটা কারামত, জেলজন্ত কারামত আজকে প্রকাশ হয়েছে। আমি এটার ব্যাখ্যায় যাব না, শুধু এটুকু বলবো, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া সম্মানে জীবিত। তাদের সাথে কেউ যদি বেয়াদবি করে সেটার নগদ প্রমাণ আল্লাহ তাআলা দেখায় দেয় কিনা? এটা সহিহ বুখারীর আল মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত উল্লেখ করেছে, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। আমার আউলিয়াদের সাথে যারা দুশমনি করবে, আমার আউলিয়াদের সাথে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা মাজারে যাওয়াই জায়েজ মনে করে না, মাজারে গেলে কই মাজার পূজারি, মাজারের মানত করাকে হারাম বলে, মাজারে টাকা পয়সা দেওয়াকে প্রকাশ্যে হারাম বলে, তারা গেছে মাজারের টাকা সুষম বন্টন করতে। আমি ইঙ্গিতে টুকু বললাম, এটা হক। ওলি আল্লাহদের গোলামি করি, গোলামদের কাজ তাদের পক্ষে কিছু হইলেও বলা। যদি হযরত শাহজালাল শাহপুরান 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, যে কোনো আল্লাহর ওলির মাজারের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র করা হয়, কোন ধরনের কূট চক্রান্ত করা হয়, তাদের সেই চক্রান্তের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য ইমাম হুসাইনের সৈনিকরা প্রস্তুত আছে। সিংহ ঘুমিয়ে থাকে, তাকে জাগিও না, তখন কিন্তু সামলাইতে পারবে না। যেই লোক জীবনে মাজারে 2 টাকা দেয় না, মাজারে মান্নত করাকে জায়েজ মনে করে না, যেই লোক মাজারে জিয়ারত করলে মাজার পূজা বলে, সে গেছে মাজারের টাকা ভাগাভাগি করতে। অথচ প্রত্যেকটা সরকারি অফিসে কত জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হইতে হয়। নিজের যে দুর্নীতির বেড়াজালের মধ্যে আছে ওগুলি ঠিকঠাক না করে গেছে মাজারে একটা জায়গা ঠিক করার জন্য সময় দিতে হয়, লিগেলি কিছু নিয়ম আছে, এগুলি না করে হুট করে একটা জায়গাকে, সারা দেশের মানুষকে একটা হেজিটেশনের মধ্যে ফেলে দিয়েছেন। আমরা এই ধরনের অশান্তি চাই না। বিভিন্ন দরগাহ, দরবার, খানকা ভেঙে ফেলা হয়েছে, আমরা কিন্তু একে 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 এগুলি সহ্য করতেছি। সহ্যের সীমা যদি পার হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে কিছু বলতে পারবেন না, আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। অনেক মসজিদে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে, মসজিদের ভিতরে কোরআন শরীফ আছে, সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আরে এটা কেমন ইসলাম যে মানুষ মারা গেছে, সে যেই হোক, সে নাস্তিক হোক, তার লাশ কবর থেকে তুলে 14 দিন পর আগুনে পুড়াইয়া আবার তাকে ধ্বংস করা, এটা কোন ইসলাম? এটা মদিনাওয়ালার ইসলাম নয়, এটা জঙ্গি ইসলাম। এই জন্য আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানদেরকে এই ওয়াহাবি খারিজিদের মাদ্রাসায় দিবেন না। 2 টাকা দিলে সুন্নি মাদ্রাসায় দিবেন, কাজে লাগবে। ভেজাল জায়গার টাকা দিও না। সন্তানকে কোরআন সুন্নাহ, তাজকিয়ে নফস, আত্মশুদ্ধি, ওলি আল্লাহদের শিক্ষা। অসংখ্য আউলিয়া কেরামের দরবার আছে, এই সমস্ত দরবারে সমস্ত পীর মাশায়েখরা মানুষদেরকে তাজকিয়ে নফসের তালিম দেয়, শিক্ষা দেয়। রাত 3টার সময়টা তাহাজ্জুদ পড়ার ট্রেনিং দেয় কিনা বলেন না? ওলিয়ারা দেয় কিনা বলেন? মানুষের সিন্নি খাওয়ায়, তবরক খাওয়ায়, মানুষদেরকে মেহমানদারি করে, নিজেরা না খাইয়া পীর মাশায়েখরা মানুষদের খাওয়ায়। এই শিক্ষাটা দেখেন। আর একজন ওয়াহাবি মৌলভী সাহেবের দিকে তাকায় দেখেন, উনি ঘরে প্রবেশ করার সময় উনার চেহারা ঘরে ঢোকার আগে পেট ঢুকে। মাদ্রাসায় আপনি ভালোবাসা গরু দিলেন, ছাগল দিলেন, এই গরু ছাগলের ম্যাক্সিমাম চলে যায় আমাদের এই ওয়াহাবি মৌলভীর পেটে। এগুলি আমরা বিভিন্ন নিউজ মিডিয়া তো দেখছি। তো সত্যিকারের তাজকিয়ে নফস যদি আপনারা খুঁজেন তাহলে দেখবেন ওলি আল্লাহদের দরবারে আছে। এই জন্য আল্লাহর ওলির একটা ছন্দ বলতেন, আমি সেই ছন্দটা আপনাদের শোনাতে চাই। শোনাবো? যদি ঠকিতে না চাহো হাটে এসে বস পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকোষেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। খুলনা বাগেরহাটে খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির দরগায় গেলাম, জিয়ারত করলাম। আমার এক ভাই আমাকে 60 গম্বুজ মসজিদের কাছে নিয়ে গেলেন।
যদি ওইটার নাম 60 গম্বুজ, কিন্তু গম্বুজের সংখ্যা আরো বেশি, নাম হয়েছে 60 গম্বুজ। ওই গম্বুজের একটা পাশে উপরের দিকে ওই এলাকার স্থানীয় একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তিনি আমাকে বললেন, জিহাদি ভাই দূর থেকে আসছেন, একটা জায়গা দেখাই। কি দেখাবেন? যে এই যে দেখেন একটা গম্বুজের উপর একটু সমান জায়গার মতো দেখালেন। এখান থেকে খাজা খান জাহান আলী তিনি দাঁড়ায়া দাঁড়ায়া মদিনাওয়ালাকে দেখতেন। কেউ যদি ওনার কাছে এসে বলতেন, হুজুর আমরাও নবী দেখতে চাই, তিনি এইখানে উঠাইয়া নবীর দরুদ সালাম পড়তে বলতেন এবং নবীজিকে দেখে ওই ব্যক্তি ওখান থেকে নামতেন। এটা শতসিদ্ধ একটা ঘটনা। শুনুন আমার ভাইয়েরা, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরে হোক গম্বুজের উপরে হোক বিভিন্ন জায়গায় মদিনাওয়ালা দেখতে পারতেন, দেখাইতে পারতেন। আপনারা জানেন আরেকজন আল্লাহর ওলি ছিল, ওনার নাম হলো সুফি ফতে আলী ওয়াইসি রসুলে নুমা রহমাতুল্লাহ আলাই। তিনি রসুল নুমা হইলেন কেমনে গো? কেউ যদি গিয়ে বলতেন, হুজুর সারা জীবন আমার দয়াল নবীজির নাম শুনেছি, একবার যদি সেই নবী দেখতে পারতাম কতই না শান্তি পাইতাম। সুফি ফতে আলী ওয়াইসি রসুল নুমা রহমাতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে ওযু কালাম করাইয়া পবিত্রতার হালতে মুরাকাবার হালতে বসাইতেন। ওই মজলিস থেকেই আল্লাহর নবীকে দেখা দিতে পারতেন। কিছু চাহিনে তোমার নিকট হে শুধু দর্শন অভিলাষ মনে। কিছু চাহিলে তোমার নিকট হে শুধু দর্শন অভিলাষ মনে। ভবেরা জয়ধি রাজ কর যদি কভুধ রিবে না মনে তোমা বিনে। যদি জাগ্রত দেখাতে অবদন। আরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি মিশরের কায়রোতে তিনি শুয়ে আছেন। তিনার মাজার শরীফ যখন আমরা জিয়ারত করি তখন আমাদের ভাই মাওলানা তামিম বিল্লাহ সাহেব একটা গজল গাইলেন। ওলিউল্লাহ আশিকি সাহেব এই গজলটা গায়, আমাদের সুন্নি জামাতের অনেক আলেমরা গায়। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এই গজলটা গাইলেন, আমরাও গাইলাম। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার আমার নবীকে দেখেছেন, এর মাঝে অনেকবারই আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটাকে ছন্দে ছন্দে বলছে, যদি জাগ্রত দেখাতে অবদন মনে না হিলয়ে তবে অচেতন। যবে ঘুমে স্বপ্নে দর্শন দাও হেনু রুল হুদা দিনহীন দাসে। আমি বড় দুর্বল গোলাম, আমি বড় দিনহীন দাস, ওগো নবী স্বপ্নে যুগে আমাকে একবার দেখা দিবেন। এই কথাগুলি আশেকে রাসূলরা বলে। হবিগঞ্জের একজন আলেম ভাই, উনি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, আল্লাহ ওনাকে সঠিক বুঝ দান করুক। তিনি দাবি করলেন যে মিলাদে আমরা যে নবীজিকে দেখি, অথবা অনেকে দেখে অনেকে দেখে না, ম্যাক্সিমাম দেখে না, কিছু কিছু মানুষ তো দেখে, অথবা আমরা বলি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আসতে পারে। নবীজি যে কোনো জায়গায় যে কোনো সময় আল্লাহর নবী যেতে পারে, দেখা দিতে পারে। উনি আমাদের প্রশ্ন করলেন যে তোমরা যদি নবীকে দেখো, নবী যদি হাজির নাজির হয়, তোমরা যদি নবীকে দেখো তাহলে সাহাবী দাবি করো না কেন? তোমরা তাহলে সাহাবী দাবি করো না কেন? আর যদি নবীকে দেখার পরেও তোমরা সাহাবী না হও তাহলে তোমরা কাফের। কারণ যারা নবী দেখেও সাহাবী হইতে পারে নাই তারা কাফের। কাফেররা নবীকে ঈমানের সাথে দেখে নাই, এজন্য তারা কাফের। তোমরা সাহাবীও না কাফেরও না, আবার নবী দেখার দাবি করো কেন? এই প্রশ্নটা উনি থ্রো করলেন। আমি সেই মুরব্বীর হিদায়াত কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি, এই প্রশ্নটা যদি ওনাদের দেওবন্দের মুরব্বী, দেওবন্দের বড় আলেমদেরও পীর যিনি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইকে করতেন,
তাহলে কতই না ভালো হইতো। কারণ এমদাদুল্লাহ মুহাজির মক্কি উনি সুন্নি আকীদার ছিলেন, এই জন্য আমরা রহমাতুল্লাহ আলাইহি বলি। তিনি বলছেন নবীজির হাজির নাজির এটা আকলান এবং নকলান দুইভাবেই সাবিত প্রমাণিত, এবং বহু মজলিসে নবীজি হাজির হন, আশেকে রাসূলরা দেখে। বহু মজলিসে আমার নবীকে গাউসে পাক দেখেছেন। অনেক ওলি আল্লাহরা বয়ান করার সময়, যেমন গাউসে পাক একবার বয়ান করছিলেন, ঠিক ওই মুহূর্তে আমার নবীজির নূরানি চেহারা মোবারক গাউসে পাক দেখলেন, এবং ওই মজলিসটাই সুগন্ধে মিসকাম্বরে ঘ্রাণে মুখিত হয়ে গেল। গাউসে পাক দাঁড়ায় গেলেন, ওই মজলিসের সবাই দাঁড়ায় গেলেন। এরকম একটা ঘটনা গাউসে পাকের বাগদাদ শরীফে ঘটেছিলেন। এমনকি ঠিক এই একই ঘটনা ইমামে রব্বানি দরবার শরীফে ঘটেছে। হুজুর আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মাহফিলের মঞ্চে তিনি কি করলেন, বললেন তোমরা দাঁড়াও, তিনিও দাঁড়াইলেন, সবাই দাঁড়ায় গেলেন। গোটা দরবার শরীফে সালাতু সালামে আর চোখের পানির রোল পড়ে গেল। কেমন যেন একটা ব্যতিক্রম ধর্মী মিসকাম্বরের চাইতে সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় গেল। পরবর্তীতে অনেকক্ষণ সালাত সালাম শেষ হওয়ার পরে হুজুর আল্লামা আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বসলেন, সবাইকে বসালেন, এবং তিনি বললেন এই ফকিরের দরবারে তোমাদের কাছে আল্লাহর হাবিবের নূরানি জিসম মুবারক হাজির হয়েছিল। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি অসংখ্যবার, ৭৫ বারের কথা তো আছে, আরো বহুবার আমার দয়াল নবীজিকে দেখেছেন। অনেক ইমামরা দেখেছেন। আল্লামা রেফাই রহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখেছেন, নবীজির সাথে মুসাফাহা করেছেন। এটা একেবারে প্রসিদ্ধ ইমাম সুয়ুতির কিতাবে সনদ সহকারে উল্লেখ আছে। বহু আউলিয়া কেরাম আমার নবীকে দেখেছেন। আমাদের হবিগঞ্জের সেই মুরব্বী শ্রদ্ধেয় আলেম তিনি যদি বলতেন যে এই সব ইমামরা যে আল্লাহর নবীকে দেখেছেন, এরপরে তারা সাহাবী দাবি করলো না কেন? এখন তারা সাহাবী দাবি না করে তেনারা তো চলে গেলেন, তাহলে তাদেরকে কি আমাদের মুরব্বী আলেম কাফের বলবেন কিনা? নিজের উপরে যখন প্রশ্নটা করা হবে তখন কিন্তু ঠিকই বুঝবে নবীকে দেখলেই সাহাবী এই দাবি এই জামানায় করা যাবে না। এটা হলো নবীজি যখন জিসমান এই দুনিয়াতে, দুনিয়াবি জিন্দিগি যেটা, আখেরাতের জিন্দিগিটা দুনিয়ার জিন্দিগির চেয়ে আরো উত্তম। আমার দয়াল নবীজি যখন দুনিয়াতে ছিলেন, মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ইসলামে ফাহুয়া সাহাবী। যারা ঈমানের সাথে নবীকে দেখেছে, ঈমানের সাথে নবীকে দেখেছে মানে নবীজির সাক্ষাৎ লাভ করেছে এবং ইসলামের উপর ইন্তেকাল হয়ে গেছে, তাদেরকে বলা হয় সাহাবী। আমরা তো দেখি অন্তর চোখে অথবা কলবের চোখে অথবা স্বপ্নে যুগে অথবা নবীজির পর্দা নেওয়ার অনেক পরে দেখি। এটাকে সাহাবীর সংজ্ঞার সাথে মিলানোটা এক ধরনের মূর্খতা। আল্লাহ তাআলা ওই ভাইদের বুঝার মতো জ্ঞান দান করুক, বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। প্রিয় হাজিরিন, চট্টগ্রাম এটা মদিনাতুল আউলিয়া, অসংখ্য আউলিয়া কেরামের শহর। এই শহরে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। তিনি কিন্তু আজকালকের ওলি না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনেক আগের ওলি। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির প্রায় সমসাময়িক হলো হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, মানে 1100 1150 বছরের আগের। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসলে ওনার নাম বাইজিদ নয়, বাইজিদ ওনার নাম নয়। বাইজিদ শব্দটা তালিল হয়ে আবু ইয়াজিদ থেকে বাইজিদ হয়েছে। আবু ইয়াজিদ এটা ওনার উপনাম, ওনার আসল নামও আবু ইয়াজিদ নয়, বাইজিদও নয়, আবু ইয়াজিদও ওনার আসল নাম নয়। আচ্ছা, আপনাদের এই মজলিসে কেউ কি জানেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আসল নাম কি? আচ্ছা, না জানলে আমি স্মরণ করাই দিই। ওনার আসল নাম হলো তাইফুর, ওনার বাবার নাম হলো ঈসা। আবু ইয়াজিদ তাইফুর ইবনু ঈসা রহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি কোথায়? চট্টগ্রামে ওনার বাড়ি না, ওনার বাড়ি হলো ইরানে, খোরাসানে ওনার বাড়ি। খোরাসান সিমনান যে প্রদেশ, ওখানে হলো ওনার বাড়ি এবং ওখানে ওনার অরিজিনাল মাজার। চট্টগ্রামে যে মাজার, এটা কিন্তু আসলে ওনার সমাধি নয়, মাজার নয়, এটা আস্তানা। এটা কি
আস্তানা। হয়তো অনেকে বলবেন তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ যদি এটা না হয় তো কবর সদৃশ এরকম আস্তানা আপনারা কেন করলেন? এটা কি মুসলমানদের ইতিহাসে আছে নাকি? এটা কি কোরআন সুন্নাহ ইসলামে এলাও করে কিনা? আমি সেই ভাইকে বলবো ইসলাম আর একটু বোঝার জন্য ইসলামিক যে কান্ট্রিগুলি আছে এগুলি সফর করেন। আমি বহু মাজার জিয়ারত করেছি যেগুলি অরিজিনাল মাজার না, ওখানে ওনারা কিছুদিন অবস্থান করছে, এই জন্যে ওটাকে দরগা আস্তানা হিসেবে কবর সদৃশ মাজার সদৃশ বানানো হয়েছে। যেমন জর্ডানে যদি যান দেখবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাকাম আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মূল মাজার হলো সিরিয়ার রাজধানী দামেস্কে, সেখানে হলো বাবু সাগিরে হযরত বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহুর মাজার। কিন্তু জর্ডানে যে মাজার এটা অরিজিনাল মাজার না। তিনি যখন বাইতুল মুকাদ্দাস যাচ্ছিলেন হযরত ওমর ফারুকের খেলাফতের আমলে, তখন তিনি ওইখানে অবস্থান করেছিলেন। এই জন্য জর্ডানের মানুষ, তৎকালীন শাম দেশের মানুষ বরকতান এই জায়গাটাকে চিহ্নিত করে রেখেছেন, এটা রাসূলের মুয়াজ্জিনের বসবাসের জায়গা। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালামের মাকাম দেখেছি, আর বহু আউলিয়া কেরাম তিনাদের মাজার মাকাম আমি দেখেছি, যেখানে আল্লাহর ওলিরা নবীরা বসবাস করেছেন, অবস্থান করেছেন, সেই উপলক্ষে সেখানে মাজার করা হয়েছে। আপনারা চট্টগ্রামের মানুষ, আল্লাহর ওলির দেশের মানুষ, আপনাদের এই এলাকায় নবীর সাহাবারা এসছে, এটারও প্রমাণ পাওয়া যায়। সাহাবাই কেরামের ইতিহাস, আউলিয়া কেরামের ইতিহাস একটা আরেকটার সাথে রিলেটেড। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট যাওয়ার আগে চট্টগ্রামে এসেছিল। তিনি কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি, তিনি চট্টগ্রামে এসে এই ফেনী, নোয়াখালী, এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া হয়ে তারপরে উনি সিলেট গিয়েছেন। হযরত শাহজালালের ছোঁয়া আপনার আগে পেয়েছেন। অনেক আউলিয়া কেরামের স্মৃতি এই চট্টগ্রামের সাথে জড়িত, যেহেতু এটা একটা টাইমের বাইন্ডিং করা একটা প্রোগ্রাম এবং যথা সময়ে মাইক ছাড়াটাই হলো আদব। আমার সময়ও যত শেষ হয়েছে, আমি শুধু এটুকু বলি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। আমাদের সুন্নি জামাতের অনেক সংগঠন আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই